আল্লাহ বলছে ৮০ বছরের মুরব্বী আব্বা যান, ৮০ বছর আম্মা যান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, ৮০ বছর যার বয়স ছিল, ১০০ বছর যার বয়স ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার তো দুনিয়ার হায়াত ছিল ১০০ বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল ৮০ বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল ৬০ বছর, কিন্তু আল্লাহ পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে ৮০ বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। It was just like on morning or on evening, একটা পুরো জীবন ৮০ বছরের। আপনি কি আয়াতটা একটু বুঝার ট্রাই করতেছেন? একটু ভাবেন তো যে ৮০ বছরের জীবনটা পরকালের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। সবাইকে আবদার রাখবো, এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন, সবাই ডানে সামনে বামে, লেফট রাইট ইন ফ্রন্ট অফ মি যারাই আছেন, এই দুইটা চোখ এখন সবাই ৫ সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই না, স্টপ, থামেন, আগে বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট ৫টা সেকেন্ডের জন্য ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে, আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। জাস্ট ৫টা সেকেন্ডের জন্য ভাববেন। আপনার চিন্তা যখনই শেষ হবে ৫ সেকেন্ডে, এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয়, আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব, যেখানে পরকালটা কেমন হবে, কবরের জীবনটা কেমনে শুরু হবে, মালাকুল মউত আপনার সামনে কেমনে হাজির হবে, তার রূপ কেমন হবে, একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে। সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমার আবদারটা রাখেন প্লিজ, আমার আবদারটা রাখেন, ভালোবাসার খাতিরে বললাম, চোখটা বন্ধ, কেউ বেঈমানি করবেন না, আল্লাহ দেখছেন আপনাকে। চোখটা বন্ধ। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আব্বাজান, যুবক ভাইয়ারা, মায়েরা, বোনেরা, এবার মাথাটাকে একটু নিচু করেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি আবদার রাখছি, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখটাও বন্ধ আছে। আচ্ছা, চোখ বন্ধ, মাথা নিচু যদি হয়ে যায়, ৫ আমি গুনবো, ১ থেকে ৫, আপনি জাস্ট আপনার মৃত্যুকে ৫টা সেকেন্ডের জন্য কলিজার থেকে অনুধাবন করবেন যে আপনি মরে গেছেন, আপনার লাশটা পৃথিবীতে পড়ে আছে। ১, ২, ৩, ৪, ৫। জয়পুরহাটের ৫ বিবির ভাইরা, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, সবাই চোখ খুলবেন। পরকালের জীবনের একদম প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু হবে। মৃত্যু কেমন হবে? এখানে অনেক যুবক, অনেক মুরব্বী এসেছেন, এখানে সবার মাঝে দুইটা দল আছে। এক হচ্ছে those who perform the salah, নাম্বার 2 হচ্ছে those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। দুইজনের মৃত্যু হবে দুই রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা, গায়ে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, আর মুখে থাকবে লম্বা চাপদাড়ি। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। মালাকুল মউত বলছে বের হয়ে আসো। তো নামাজি বান্দা বলবে, ভাই আমি বের হয়ে যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আল্লাহু আকবার। আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় আছে, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে রাগ করতে পারেন, থাক, রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি,
কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যাবে। বলবেন না না, কোরআন দিয়ে কি আর দেশ চলে? কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কোরআন প্রত্যেকটা বিষয়ের দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো তো মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না, কারণ আমরা মূলবাদী, আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো, বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি বাড়াবাড়ি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলে? এবার বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম, কারণ পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন, ঠিক কিনা বলে? 1 নাম্বার গেল। 2 নাম্বারে আসেন, এবার একটু মেধা খাটিয়ে উত্তর দিবেন, ভুলে ভালে আবেগে উত্তর দিবেন না। বলেন তো আমরা এখন যে জীবনে আছি এটা কি পরকাল না ইহকাল? রাইট আনসার। আর একটু জোরে, পরকাল না ইহকাল? এবার বলেন দুনিয়ার জীবন কি বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? সন্দেহ আছে মনে হলো, আরেকবার, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন 30 নাম্বার পারা সূরাতুদ দুহার ভেতরে আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দা, দুনিয়ার জীবন যত চাকচিক্য হোক না কেন, দুনিয়ার জীবন যতই সুন্দর হোক না কেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, দেখা যাক আপনারা পারেন কিনা, আশা করছি পারবেন। আচ্ছা আমার দিকে সবাই একবার তাকান তো, যারা চেনেন যারা চেনেন না সবাই তাকান। আচ্ছা প্রিয় ভাইরা, আমার চেহারা সুন্দর না অসুন্দর তা বলার জন্য তাকাতে ভুলি নাই। কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট, ভিন্ন প্রশ্ন। যারা আমাকে ফেসবুকে দেখেছেন আগে আর আজকে ফেস টু ফেস সরাসরি আমাকে দেখছেন, ফেস টু ফেস আর কি, লজ্জা পাবেন না, জাস্ট যেটা আপনার মনে আছে সেটাই বলবেন, আমি কাউকে ধমক দিব না। আপনাদের আমাকে ফিজিক্যালি দেখে সরাসরি দেখে মুরব্বীরাও বলবেন, যুবকরাও বলবেন, আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো। 25 থেকে 28। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। আর কে কি বলবেন দেখি? 25, 28, 30। আপনাদের উত্তরগুলো জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনাদের উত্তরটা একদম সঠিকও না, বাট সঠিকের অনেকটাই কাছাকাছি। আচ্ছা এখানে এমন কোন মুরব্বী আব্বা জান কি আছেন? এই যে মুরব্বী আব্বা জান, এমন কোন মুরব্বী কি আছেন যেই মুরব্বীর বয়স এখন
50+, অর্থাৎ 50-এর বেশি। কোনো আব্বা থাকলে বেয়াদবি নিবেন না, যদি আপনার বয়স 50-এর বেশি হয়, আব্বা একটু হাত তুলে দেখাবেন আমাকে। আব্বাজান, মাশাআল্লাহ, 50-এর বেশি আব্বাজান হাত নামান। এবার আমাকে বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? আপনারা উত্তর দেন না। এই সবাইকে উত্তর, আমি আসিফ হুজুর ছাড় হবে না, উত্তর দেওয়া লাগবে। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা? আমি জাস্ট একটা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াত, আর তার ট্রান্সলেশন তরজমা আপনাকে বুঝাই দিবে পরকালের জীবনটা কত বেশি লম্বা। আগে দলিলটা বলে দিই। 30 নাম্বার পারা, 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের এক্সাক্ট শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা পরকালের জীবন কত বিশাল লম্বা জীবন। একটা আয়াত খুব ভালো করে বুঝে নাও। যেই মুরব্বীর বয়স আজকে 50 বছর, আমার যেই শ্রমিক আব্বা জানের বয়স আজকে 60 বছর, যেই মুরব্বী নানির বয়স আজকে 80 বছর হয়ে গিয়েছে, আল্লাহ বলছে 80 বছরের মুরব্বী আব্বা জান, 80 বছর আম্মা জান যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে, 80 বছর যার বয়স ছিল, 100 বছর যার বয়স ছিল, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার তো দুনিয়ার হায়াত ছিল 100 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 80 বছর, আমার তো দুনিয়ার হায়াত ছিল 60 বছর, কিন্তু আল্লাহ পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবন নয়, পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। It was just like on morning or on evening, একটা পুরো জীবন 80 বছরের। আপনি কি আয়াতটা একটু বুঝার ট্রাই করতেছেন? একটু ভাবেন তো, যে 80 বছরের জীবনটা পরকালের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো। আল্লাহু আকবার। সবাইকে আবদার রাখবো, এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন, সবাই ডানে সামনে বামে, লেফট রাইট ইন ফ্রন্ট অফ মি, যারাই আছেন, এই দুইটা চোখ এখন সবাই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। এখনই না, স্টপ, থামেন, আগে বন্ধ করবেন না। কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে, আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনার কবরে দাফন করে দেওয়া হয়েছে। জাস্ট 5টা সেকেন্ডের জন্য ভাববেন। আপনার চিন্তা যখনই শেষ হবে 5 সেকেন্ডে, এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয়, আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব, যেখানে পরকালটা কেমন হবে, কবরের জীবনটা কেমনে শুরু হবে, মালাকুল মউত আপনার সামনে কেমনে হাজির হবে, তার রূপ কেমন হবে, একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে। সবাই ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ। আমার আবদারটা রাখেন প্লিজ, আমার আবদারটা রাখেন, ভালোবাসার খাতিরে বললাম, চোখটা বন্ধ, কেউ বেঈমানি করবেন না, আল্লাহ দেখছেন আপনাকে। চোখটা বন্ধ। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, আব্বাজান, যুবক ভাইয়ারা, মায়েরা, বোনেরা, এবার মাথাটাকে একটু নিচু করেন, আমার কথা শোনেন, আমার কথাটা শোনেন, আমি আবদার রাখছি, চোখ বন্ধ, মাথা নিচু। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখটাও বন্ধ আছে। আচ্ছা, চোখ বন্ধ, মাথা নিচু যদি হয়ে যায়, 5 আমি গুনবো, 1 থেকে 5, আপনি জাস্ট আপনার মৃত্যুকে 5টা সেকেন্ডের জন্য কলিজার থেকে অনুধাবন করবেন যে আপনি মরে গেছেন, আপনার লাশটা পৃথিবীতে পড়ে আছে। 1, 2, 3, 4, 5। জয়পুরহাটের 5 বিবির ভাইরা, ওপেন ইউর আইস, চোখ খুলবেন, সবাই চোখ খুলবেন। পরকালের জীবনের একদম
প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু হবে। মৃত্যু কেমন হবে? এখানে অনেক যুবক, অনেক মুরব্বী এসেছেন। এখানে সবার মাঝে দুইটা দল আছে। এক হচ্ছে those who perform the salah, নাম্বার 2 হচ্ছে those who do not perform the salah। এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। দুইজনের মৃত্যু হবে দুই রকম। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মউতের চেহারার গায়ের রং হবে ধবধবে ফর্সা, গায়ে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, আর মুখে থাকবে লম্বা চাপদাড়ি। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আস। মালাকুল মউত বলছে বের হয়ে আস। তো নামাজি বান্দা বলবে, ভাই আমি বের হয়ে যাব কোথায়? আমার গন্তব্য কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আল্লাহু আকবার। আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় আছে, বের হয়ে আসো। আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো এটার নাম কি? কথা যদি জোরে বলেন তাহলে বোঝার সুবিধা হয়। এটার নাম কি? আচ্ছা আর একটা প্রশ্ন করছি, লুক অ্যাট দিস টিস্যু। খুব খেয়াল করে দেখবেন। দেখেন তো আব্বা জান, যুবক ভাইরা, টিস্যুটা কি গোল না চারকোনা বলেন তো? মাশাআল্লাহ, আরেকবার, গোল না চারকোনা? চারকোনা। একটা হাদিস বলছি, যে হাদিসটা হয়তো বা আপনি আগে কখনো শোনেন নাই। আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র। আমি যখন এতটুকু তখন থেকে আমি মক্তবে পড়াশোনা করি। আমার আব্বা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন খতিব। তিনি ছোট্টবেলার থেকে 5 ওয়াক্ত নামাজ অহংকার নিয়ে নয়, দিমাগ নিয়ে নয়, শো অফের জন্য নয়, 5 ওয়াক্ত নামাজ বাচ্চাকাল থেকে জামাতের সঙ্গে পড়ি, আলহামদুলিল্লাহ। আমি এই হাদিস যখন বলি এবং পড়ি, এই দেখেন আমার গায়ের যে লোমগুলো আছে না, পশম, হাদিসের মর্মার্থ অনুধাবন করার সঙ্গে সঙ্গে আমার দেহের পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমনে হবে কবজটা একটু খেয়াল করবেন। এটা হচ্ছে আমার বাম হাত, এটা আমার ডান হাত। এটা আমার কোন হাত? একটু বলেন, এটা আমার কোন হাত? আমাকে যতটুকু দেখা যায়, আমি এখন একটা হাদিসের ভাষ্যকে বোঝাবার জন্য অভিনয় করবো, যে জায়েজ, এটা হারাম কোনো অভিনয় নয়, জাস্ট হাদিসটাকে হাইলাইট করার জন্য। নামাজি বান্দা শুয়ে আসে তার বেডের ভেতরে, যখন তার রূহটা কবজ করা হবে, মালাকুল মউত বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে কবজ করবেন। একদম স্মুথলি, হালকা করে হাতটা বাড়ায় দিবে। যখন তার রূহটাকে বের করবে, হাদিসে আসছে নামাজি বান্দার রূহটাকে বের করা হবে এত সহজে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন খুব বেশি একটা ব্যথা অনুভব হয় না, নামাজি বান্দার রূহটা কবজ হয়ে যাবে, নামাজি বান্দার টেরও সহজে পাবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। ওই দিকে তাকান, কতগুলো যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে। আব্বা জান এবার আমার দিকে তাকান। একটা কথা বলছি, মাইন্ড করবেন না একদম। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি। আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে, এদের যে মোবাইল ফোনগুলো পকেটে আছে যদি আমি বের করি, আমি আপনাকে লিখে দিতে পারবো এখানে যেই যুবক বসে আজকে ওয়াজ শুনছে, তার মোবাইল ফোনের গ্যালারি চেক করলে হিন্দি নাচ গানের ভিডিও পাওয়া যাবে। এখানে যদি আমি অনেকের পকেট চেক করি, এখন রাইট নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। ইভেন না এই হাসির জন্য বলি নাই, না আস্তাগফিরুল্লাহ, আমি হাসির জন্য একদম বলি নাই, আমি বোঝাবার জন্য বলেছি। এখানে এমন শ্রোতা বসে আছে, এই যে ভাইজান না ভাইজান, এই যে ভাইজানকে ধরেন তো ভাইজান, না যেন না ভাইজান, আপনি কি ভিডিও নাকি ভাই? না, বসেন, কোথাও যাবেন না, কলিজার ভাই আমার। একটা লোক ডান বাম হবে, আমি ডাক দিবেন আমাকে, তাকবীর দেন, নারে তাকবীর।
এখানে এমন লোকও বসে আছে যে লোকটা মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে, টানতে টানতে বাসায় যাবে, ঠিক কিনা বলে? তার মৃত্যু কেমন হবে এবার আসেন। এবার আমি এটা হাইলাইট করব। খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে তো আপনাকে। বেনামাজির সামনে যখনই মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, আর দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়িয়ে যাবে, বেনামাজি মালাকুল মওতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে। মালাকুল মওত বেনামাজির চোখের দিকে এক ভয়ঙ্কর রূপ দিয়ে তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বাচ্চা, বের হয়ে আয়, বের হ। একটা ধমক খেয়ে বেনামাজি ঠোঁটের ডান দিক থেকে লালা বের হবে, সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আর হাদিসে আসছে, বেনামাজি যখন থরথর করে কাঁপবে, মালাকুল মওত বলবে, উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আল্লাহর গজবের দিকে। রূহটা বের হবে না। আর যখন বের হবে, রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার বাম হাত দেখবেন, বাম হাত, লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখবেন সবাই। মালাকুল মওত তার বাম হাতটাকে একদম পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এমনে। আর পেছন থেকে নিয়ে তার বলের সমস্ত শক্তি প্রয়োগ করে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেপরদা মা তার রূহের দিকে একটা থাবা দিবে। তার রূহটা যখন ধরবে, এমনি যখন টেনে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহ কবজ হবে। নাউজুবিল্লাহ। এর চাইতে কড়া ভাষা, এর চাইতে অন্য কোনো হাদিস আমি জানি না, আমি জানি না। এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে, এই ওয়াজ শুনেও যদি কোনো যুবক হারাম থেকে ফিরে না আসে, এই মৃত্যুর যন্ত্রণার কথা শুনে যদি কোনো মুরব্বী বিড়ি খাওয়া না ছাড়ে, বিশ্বাস করেন তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? রূহ যখন কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবনের আউয়াল মঞ্জিল, প্রথম ধাপ, কবরের জীবনটা শুরু। একটা প্রশ্ন করবো এবার, উত্তর হয়তো 95% মানুষ ভুল দিবেন। একটু ব্রেনটাকে স্টপ করেন, একটু থামেন, চুপচাপ থামেন। বলেন তো, কবরের জীবনের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছে 4টা। কে বলেছে? মাশাআল্লাহ, আব্বাজান, যুবক ভাই, মাশাআল্লাহ। মোট প্রশ্ন 3টা নয়। আমি কাউকে বাধাবার জন্য বলি না, আমি বলার জন্যই বলেছি। বলেন তো, কবরের মোট প্রশ্ন কয়টা? আরে ভয় নাই, বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, এই মন থেকে বলবেন, মার রব্বুক, বলেন তো আমাদের সকলের রব একজন, তিনি কে? একটু দিল থেকে আসে নাই। আরেকবার, মালাকুল মওত রূহ কবজ করার পরে মালাকুল মওতের কাজ শেষ হওয়ার পরে কবরের ফেরেশতা বলছে, মার রব্বুক, আমরা বলে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমারে রব। একটু গান না আমার সাথে, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে, তার আগে আমার দিকে তাকান সবাই। এইটা আমার মুখে কি? এটা হটাইছি তো, জোরে করেন, এটার নাম কি?
আব্বাজান, আপনার নাতি হিসেবে, নানাদের কাছে নাতি হিসেবে, বাবার কাছে সন্তান হিসেবে, আর যুবকদের কাছে ভাই হিসেবে, আমাকে একটু পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমি যে নবীর সুন্নাহের দাড়ি রেখেছি, চাপ দাড়ি, আচ্ছা বলেন তো, আমি চাইলে দাড়িটা ক্লিন শেভ করতে পারতাম না? পারতাম তো। আমি পারতাম কিনা বলেন, পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আমি যে রেখে দিয়েছি দাড়িটা, চাপ দাড়ি, এই যুবক বয়সে, এই সত্য বলবেন, একদম মন থেকে বলবেন, মিথ্যা বলবেন না, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? বলেন না কেন আপনারা ভাই? তা আমি কি বলি জানেন আব্বাজান, যুবক ভাইরা, যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, আমার মনে তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন যুবক ভাই হতে পারে না। আর আমি বলি একটা কথা বীর বাহাদুরের মতো, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে পছন্দ করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তা আপনি ভাববেন যে বলবে, ওমান নবিয়্যু আতারিফু হাযার রাজুল, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? এই মানুষকে তুমি চেনো? আপনি মুখস্থ বলতে পারবেন না। যার মুখে নবীর সুন্নাহ আছে সেই ব্যক্তি একমাত্র সঠিক উত্তর দিতে পারবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার উত্তর সবার দিল থেকে চাই, আমাদের ধর্মের নাম ইসলাম। আমি আরবিতে প্রশ্ন করবো, সবাই বাংলায় আমার সাথে সবাই উত্তর দিবেন। বাংলা না, ওটাও আরবি শব্দ। ওয়ামা দীনু, আওয়াজটা কম, ওয়ামা দীনু। আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? লজ্জা পাইছেন মনে হয় বলতে, ছি ছি ছি। আপনার সাইদি হুজুরের নাম শুনেছেন না? ও, সাইদি হুজুরের নাম বললে অনেকে বলতো রাজাকার। রাজাকার যে বলবে রাজাকার, সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, জয়পুরহাটের ভাই। আল্লামা সাইদি হুজুর একটা মারাত্মক কথা বলতেন। উনি বলতেন, না এই কথা বললে রাগ করতে পারেন, থাক, রাগ করলেও বলবো, রাগ করলেও বলবো। দেখেন, আমি যে ওয়াজ করতেছি, আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, অনেকের গায়ে চুলকান শুরু হয়ে যাবে। বলবে না না, কোরআন দিয়ে কি আর দেশ চলে? কোরআন দিয়ে কি আর সংসদ চলে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, বাঁশ গাছ থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে, কোরআন প্রত্যেকটা বিষয়ের দলিল সুস্পষ্ট বয়ান করেছে, ঠিক কিনা বলে? সাইদি হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই 3টা গালি দেওয়া হয়। আমি গালিগুলো 1, 2, 3 করে বলছি, দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিশিয়েট করতে পারেন কিনা। 1 নাম্বার গালি হচ্ছে জঙ্গিবাদ, 2 নাম্বার গালি হচ্ছে রাজাকার, 3 নাম্বার গালি হলো মৌলবাদ। কমন গালি মৌলবাদ। আচ্ছা মুরব্বী আব্বাজান, আমার মায়েরা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো তো, মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে। সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে। বলেন তো, মৌল আসছে কি থেকে? একটু জোরে, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা রাগ করি না, কারণ আমরা মূলবাদী। আর যারা মৌলবাদী বলে গালি দাও, তারা সব আগাবাদী। এবার বলেন, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায়? এত আস্তে কেন, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা ইসলামপন্থী, আমরা থাকি গাছের গোড়ায়। চুপচাপ গাছের আগায় বসে থাকো। বেশি বাড়াবাড়ি করবা, জুলুমের রাজনীতি করবা,
আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করবা, বেশি মারামারি করলে দেশের 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো আরেকবার আমাদের ধর্মের নাম। 3টা প্রশ্ন শেষ, এবার আসবে 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে বাবা, এ তো একটাও আটকায় না, ব্যাপারটা আবার কি? তো ফেরেশতা বলবে আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। আল্লাহ বলবে এই ফেরেশতা থামো থামো থামো, এই ফেরেশতা থামো, সকিফ থামো। আর কোন প্রশ্ন না, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই 2 হাত তোলেন। এভরিওয়ান রেজ ইওর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ 2 হাত তুলেছেন সবাই। একটু গাটা নাড়াচাড়া দেন, একটু এরকম, মাশাআল্লাহ। এবার একটু কাশি দেন সবাই, হাত একটু পরে, হাত একটু পরে। আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন? একটা কথা ছোট্ট করে বলে ফেলি, হাতটা একটু উপরে রাখবেন, হালকা করে উপরে রাখবেন। কমিটির সঙ্গে আমার ওয়াদা, আসিফ হুজুর আসবেন, 1 ঘন্টা ওয়াচ করবেন। আপনারা একমত আছেন কিনা? তারা সবাই একমত, কিন্তু যদিও আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, তার বেশি হবে এখানে আসা, তবে আজকে ঘন্টা বা টাইম দিয়ে নিয়ম দিয়ে হবে না, আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে। আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা থাকতে চান নাকি চান না? তাহলে হাত উঁচু করে আমাকে ওয়াদা বলেন, সবাই বলেন হুজুর। বামে একটু আওয়াজ কম এসেছে, বলেন সবাই মিলে হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম 12টা অবধি ওয়াজ শুনবো, দোয়া করব, দোয়া শেষ না করে আমরা কেউ উঠে